আজকে ঘুম ভেঙে গিয়েছিল 5টা। তো 5টার সময় ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আগে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেব, তারপর অন্য বাকি কাজগুলো করব। আজকে একটু সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে সমস্ত কাজ কিন্তু সঠিক সময়ে হয়ে যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেল। তো সকালবেলা উঠেই আগেই কিন্তু আমি কাল রাতে কিন্তু ভেবে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি জামা কাপড়গুলো এভাবে সার্ফ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো তাই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর কিছু জামা কাপড় রয়েছে আমাদের ওই বাড়িতে বড়মশাইয়ের, যখন আমি জামা কাপড়গুলো কাচতে যাবো তখন কিন্তু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর কালকে রাতে তো বাসনও আছে, বাসনগুলো বের করে রেখে একদম ঝাঁট দিয়ে নেবো। তারপরে কিন্তু আমি হাঁটতে যাব। আজকের ঘরের কাজগুলো অর্ধেক আমি সেরে রেখে তারপর কিন্তু যাব। তো চলো এখন আমি বাইরেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। যেহেতু কাল রাতে রুটি হয়েছিল তো কিছু বাসন তো পড়বেই, যেহেতু রান্না হলে তো বাসন তো বেশি পড়ে। তো দেখো বাইরেটা আমি ঝাঁট দিয়ে রেখে দিচ্ছি। বড়মশাইকেও ঘুম থেকে ডেকে কিন্তু তুলে দিয়েছি। বললাম যাও তুমি কিন্তু আটা মাখিয়ে রাখো, তারপরে সে দোকানটা খোলো, আমি ঝাঁট দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে কিন্তু আমি হাঁটতে বেরিয়ে যাব। তো দেখো কত প্লাস্টিক, যেহেতু দোকানের ভিতর না সবসময় প্লাস্টিকের ভাবটা একটু বেশি। আর তাছাড়া কি বলতো আমার ঘরের ভেতরটাও অনেক প্লাস্টিক থাকে, যেহেতু মেয়েটা না এটা ওটা খাবার খায় আর প্লাস্টিকগুলো বাইরে ফেলে না। ও যেহেতু বাচ্চা ও কিন্তু ঘরের মধ্যেই ফেলে দেয়, সেগুলো আমাকে কিন্তু একটা একটা করে প্লাস্টিকগুলো বের করতে হয়। প্লাস্টিক ঘরের মধ্যে ফেললে কি হয় বলো তো, এখানে সেখানে না মানে লুকিয়ে থাকে প্লাস্টিকগুলো, মানে খুঁজে খুঁজে বের করে কিন্তু বাইরে ফেলতে হয়। তারপর দেখো কত বাসন পড়েছে, সেগুলো কলের চাতালে নিয়ে চলে এলাম। এসে দেখো বাসনগুলো বসে মাজতে শুরু করলাম। বড়মশাইয়েরও আটা মাখানো হয়ে গিয়েছে, ও এখন কিন্তু চলে যাচ্ছে ফুচকা। আটাটা মাখানো তো হয়ে গিয়েছে দোকান খোলার জন্য। এখানে দেখো ব্রাশ করেছে, ব্রাশটাও দেখো রেখে দিয়ে চলে গিয়েছে। তো যে কোনো কাজ করে মানে সেই কাজটাকে না আবার আমার হাত লাগিয়ে কিন্তু করতে হয়। মেয়ে আজকের এখনও ঘুম থেকে ওঠেনি। বাসন মাজার পরে আমি হাঁটতে যাব, তারপর কিন্তু ওকে ডেকে তুলব। এখন যেহেতু 6টা মতো বাজে, আমি 6:30টার মধ্যে কিন্তু বেরিয়ে যাব। তো চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই। তোমরা সবাই কিন্তু ভিডিওটার মধ্যে বেশি ভালোবাসা দিও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিয়ে যেও। তো দেখো বরমশাই আবার আমার কাছে এলো, আর আমাকে বলছে মানে তোমাকে একটু হেল্প করে দিই, একটু ক্যামেরাটা ধরে দিল। তো বরমশাই তো মানে অন্য সময় কি বলতো ভিডিওটা আমাকে করে দিতে চায় না। তো ওকে অনেক বলার পর কিন্তু ভিডিওটা করে। আর এই দেখো আমাদের মানে ধনেপাতা গাছ পায় বের হয়েছে, সবাইয়ের কিন্তু ধনিয়া পাতা হয়ে মানে তোলা শেষ হয়ে গেল। আর আমাদের দেখো হালকা হালকা গরম পড়ছে, আর এখন দেখো আমাদের ধনেপাতাগুলো ছোট ছোট বেরিয়েছে। তো আমরা দেরি করে ফেলেছি, কারণ এই গরমের সময় ধনেপাতার দাম অনেকটা হয়, অনেকটা দাম বাড়ে। গরমের সময় ধনেপাতাগুলো হলে আমাদের ফুচকা কিন্তু খুবই মানে উপকার হবে যেহেতু। তো তার জন্য বড়মশাই দেরি করেই ধনিয়া পাতাগুলো চাষ করেছে। আর অন্য কোনো সবজি বলো, লঙ্কা গাছ, বেগুন গাছ বলেছিলাম, কিন্তু ও লাগায়নি। তো যাই হোক দেখো, আমি তো বাজারে সবসময় যেতে পারি না আর আনতেও পারি না। আমার না গাছ বসানোর শখ খুবই, কিন্তু গাছেতে ঠিকমতো যত্ন করতে পারি না, শুধু সময়ের অভাবে। এই দেখো এটা হলো মৌরি ভিজানো জল। কাল রাতে মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি ছোটো থেকে কোনোদিন মৌরি ভিজানো জল খাইনি, জানি না। সবাই বলে মেথি মৌরির জল ভিজিয়ে খেলে নাকি শরীর প্রচণ্ড ঠান্ডা হয়। তো তাই ভাবলাম যে এটাই ভিজিয়ে একবার খাওয়া যাক। তো দেখো আমি খাবো, বরমশাই খাবে, মেয়ে তো খাবে না। তো দেখো আগে প্রথম আমি কিন্তু আমার গ্লাসে করে ছেঁকে নিলাম, এখন আমি খেয়ে নেবো, তারপর কিন্তু বরমশাইকে দিয়ে আসবো। বরমশাই ফুচকার লেচি কাটতে চলে গিয়েছে। আমি কিন্তু হাঁটতে চলে গিয়েছিলাম বাসন মাজার পর। তো বাড়ি এসে কিন্তু এই জলটা কিন্তু খাচ্ছি মুখ ধুয়ে। তো যেহেতু যেন আমাদের তো অছুচুচ, এর জন্য সিঁদুর আর মাথা কিন্তু আঁচড়াতে নেই। তার জন্য কিন্তু দেখো মাথাও আঁচড়ায়নি, আর 15 দিন হয়ে গিয়েছে সিঁদুরও পরা হয়নি, মানে হাত পার অবস্থা খুবই খারাপ। তো দেখো তারপর সকালবেলা গ্রামের এখান থেকে একটা দাদা পরোটা ঘুগনি নিয়ে যাচ্ছিল। তো ওনার কাছ থেকে দেখো 100 গ্রাম মতো পরোটা শুধুমাত্র রাজস্বীর জন্য কেনা হয়েছে। তো খাওয়ার জন্য বায়না করছিল বলে ওকে কিন্তু কিনে দেওয়া হলো।
আর ওই দাদাটা ঘুগনির ঝালটা না কম দেয়, এর জন্য বাচ্চারাও খেতে পারে। আর আমার রাজস্বও দেখো খাচ্ছে। তো এক এক সময় কী বলো তো, আবার খাবার জন্য কেনে কিন্তু খেতে চায় না, আজকে কিন্তু খেয়েছিল। তো তারপর দেখো ওকে হাতের কাজ করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। তো রেডি করানোর পরে তো দোকানে দেখো কিছু কাস্টমার এসেছিলো, তাদেরকে দেখো আমি কাস্টমারটা ছেড়ে দিচ্ছি। আর মেয়ে তো রেডি হয়ে গিয়েছে, মেয়েকে না আস্তে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আবার কি বলো তো, আমাদের এই কলের জলটা প্রচণ্ড ঠান্ডা, সকাল সকাল মেয়েকে গরম জলে স্নান করিয়ে দিলে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো যেদিন থেকে আমাদের কলটা হয়েছে, তো আমরা সব কলের জলেই স্নান করি। আর মানে আমাদের যে ঠাকুরতলায় কল আছে সেখানে খুব কম যাওয়া হয়। আর এই দেখো আমার দিদা এসছে, মেয়ের জন্য ভাত নিয়ে এসছে। যেহেতু আমাদের আজকের থেকে মালসার ভাত খাওয়ার কথা হয়েছে, তো এর জন্য দিদা ওর জন্য বিট ভাজা, আলু ভাজা আর মাছের ঝোল এনেছে। আমি দিদাকে বারণ করলাম, তুমি আর আজকের পর থেকে আর আনবে না, আমার মেয়েকে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে খেয়ে নেবে। মেয়ে না একদম ওই যে মালসার ডালে চালে ভাত খেতে চায় না। তো মেয়ে তো স্কুলে চলে গিয়েছিল, আমি আজকে দুপুরবেলা না মালসার ভাত করে খাওয়া হয়ে গিয়েছে। এর জন্য সেই ভিডিওটা আর নেওয়াও হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, যেহেতু 3:30 বেজে গিয়েছে খেতে। তো মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে আমি খাইয়ে দিলাম, তারপর ওকে রেডি করে এখন বাজে 4টে, ওকে আমি পড়তে দিয়ে আসতে যাচ্ছি। তো আমাদের গ্রামের এখানেই ও পড়তে যায়। তো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে, তো আজকের আর দেখালাম না। আর এই দেখো এটা হলো আমাদের ঠাকুরতলা। তো এখানে আমাদের এখানে বড় করে অনুষ্ঠান হয়, তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো আমাদের গ্রামের এখানে কিভাবে অনুষ্ঠানটা হয়, আমার অন্য ভিডিওতে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো তারপর আমি বিকেলবেলা আবারও হাঁটতে গিয়েছিলাম, তারপর এসে দোকান খুলে দোকানে ছিলাম। এখন বাজে 9:30। তো এখন দেখলাম দোকানে তেমন একটা কেউ কাস্টমার আসেনি, বরমশাইও চলে এসছে ফুচকা বিক্রি করে। তো তখন আমি আলুটা কাটলাম, কেটে দেখো আলু ভাজাটা করে নিচ্ছি। আর আগের দিনকে আমি আটা মাখিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ, তো সেই আটা আমি অল্প রুটি বানিয়েছিলাম, আর অনেক কিছুটা আটা রয়ে গিয়েছে, তো সেটা ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। তো এখন দেখো আমি আলুটা, এটা নতুন আলু, সরু সরু করে কেটে রেখেছি, আলুটা ভাজা করে নিচ্ছি। তো নতুন আলুর ভাজা না তেমন একটা খেতে ভালো লাগে না, ওই যে আগের পুরানো আলু ওইগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর এই দেখো আলুগুলো আমি অনেকটা পরিমাণ কেটেছিলাম, ওই 500 গ্রামের বেশি, সেই আলুগুলো দেখো ভাজা করে নেবো। আর যেহেতু আলু ভাজলে আলুটা কমে যায়, দেখতে অনেক লাগে কিন্তু ভাজা করলে আলুটা অনেক কমে যায়। তরকারি বানালে কিন্তু কম আলু কাটলে কিন্তু হয়ে যায় তরকারিটা, কিন্তু আলু ভাজা একটু বেশি আলু লাগে। আর এই দেখো আলুটা আমার অল্প তেলেই ভাজছি, যেহেতু বেশি তেলে কিন্তু ভাজা করি না। আর জানো তো বন্ধুরা, দোকানের সাদা তেলটা শেষ হয়ে গিয়েছে, জানি সর্ষের তেল খেতে নেই, তাও কিন্তু বাধ্য হয়ে আজকের আলু ভাজায় অল্প পরিমাণে একটু সর্ষের তেল আমি দিলাম, কিচ্ছু করার নেই। তো বরমশাই আজকেরই আনবে, মানে আজকের নাম বলতে ভুল হলো, কালকে সকালে নিয়ে আসবে। আর মেয়ে দেখো পড়ে টোরে বাড়ি চলে এসছে, আর এসে দেখো বদমাইশি করছে। ও কোথায় লজেন, কোথায় সেন্টার ফুড, এগুলো কিন্তু ও খায়, ওকে হাজার মানা সত্ত্বেও কিন্তু কথা শোনে না। এখনকার বাচ্চারা মাদের কথায় কানই দেয় না, একটু ছোটো থেকে ভালোবাসা পেলেই কিন্তু মাথায় চড়ে বসে। এর জন্য প্রত্যেকটা বাচ্চাদের ছোটো থেকে শাসন করা উচিত। তো এখানে দেখো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকের প্রত্যেকটা রুটি আমার ফুলেছিল, তো এর আগের কোনো রুটি কিন্তু আমার তেমন একটা ফোলে না। তো যাই হোক দেখো রাতে রুটি আর আলু ভাজা খাওয়া হবে। আলু ভাজায় কিন্তু আমি হলুদ দিইনি, হলুদ ছাড়া সাদা আলু ভাজা। তো দেখো আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি লাইফস্টাইল রুটিন, তো আমি কিভাবে চলছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে অবশ্যই দেখা হবে, টাটা।